والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم النكاح من سنتي أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। কামেল হেদায়েত, কামেল নূর রব্বুল আলামিন আমাদেরকে নসিব করেন। আল্লাহ পাক আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ পাকের মহব্বত, নৈকট্য, সান্নিধ্য, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। একখানা হাদিস শরীফ পাঠ করলাম। নবীজি বলেন যে বিবাহ করা এটা আমার সুন্নত, আর নিকাহু মিন সুন্নতি। সমস্ত নবীদেরই যে সুন্নত ছিল গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হচ্ছে বিবাহ করা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার মতো সুযোগ পান নাই। তিনি আবার দুনিয়াতে আসবেন এবং বিবাহ করবেন এবং তার সন্তান হবে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। যখন সন্তানের সুসংবাদ আল্লাহ পাক জানাইলেন, সাথে এটাও জানাইলেন যে তিনি নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকবে। যাই হোক, বিবাহ করা সুন্নত, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের এক একটা সুন্নত এতটা গুরুত্ব রাখে, কোন সুন্নত যদি বিলম্ব করা হয় বা পালন করা না হয়, একটা সুন্নতির উপর আমল না করার কারণে শত শত সুন্নত ছুটে যায় এবং মানুষ হাজারো পাপে জড়িয়ে পড়ে। বর্তমান সময়ে যেদিকে তাকাবেন পাপ ছাড়া আর কিছু নাই, গুনাহ ছাড়া আর কিছু নাই। বিশেষ করে তরুণ তরুণী এবং বিবাহিতা ওই সমস্ত নারী যাদের স্বামী বিদেশে থাকেন, এবং বিবাহিত ওই সমস্ত পুরুষ যারা স্ত্রীর থেকে দূরে থাকে। আল্লাহ রাসূল যখন জিহাদের ময়দানে যাইতেন, লটারির মাধ্যমে যে কোনো একজন আম্মাজানকে নিয়ে যাইতেন। কিন্তু আমাদের সমাজে বাংলাদেশের কারণে কেউ ছবি তোলে। কে ছবি তুলতেছে? ছবি তুলো কেন? ছবি তুললে কঠিন শাস্তি দেওয়া হবে। মসজিদের ভিতরে এসে হারাম কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ।
তো নবীজি জেহাদের ময়দানে যাইতেন, সেখানেও কোনো আম্মাজানকে নিয়ে যাইতেন। এর মধ্যে আমাদের জন্য যে কত বড় শিক্ষা, কত বড় নসিহত, কতটা দিক নির্দেশনা, এটা বোঝানো মুশকিল হবে। বিয়ে করে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস থেকে পরে বিদেশ চলে যায় 2-3 বছর, দোনোজনই স্বামী স্ত্রী পাপে জড়িয়ে পড়ার অধিক সম্ভাবনা। আল্লাহ হেফাজত করেন। নিজের দেশে যদি রিজিকের ব্যবস্থা হয়, 2 বেলা ডাল ভাতেরও ব্যবস্থা হয়, শুকর আলহামদুলিল্লাহ। বিদেশ অনেক ক্ষতিকর, বিশেষ করে কাফের রাষ্ট্র। একজন মুমিন 2টা পয়সা কামানোর জন্য কাফের রাষ্ট্রে যেতে পারে না, কারণ সেখানে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, হালাল খাবার পাওয়া যায় না, নামাজের ব্যবস্থা খুব কম, আজান শোনা যায় না, আলেম ওলামা পাওয়া যায় না, দ্বীনি কোনো পরিবেশ নাই। এই সমস্ত দেশ থেকে তো মুসলিম দেশে হিজরত করে চলে আসা ফরজ। আপনি ইতালি যাবেন, আমেরিকা যাবেন, ফ্রান্সে যাবেন, ওই সমস্ত দেশ থেকে তো হিজরত করে চলে আসা দায়িত্ব, কারণ সেখানে আপনার ঈমান, আমল, দ্বীনি জিন্দেগি ঠিক রাখা সম্ভব হচ্ছে না। কেবলই লোভের বশবর্তী হয়ে মুসলমানরা সেদিকে যায়, ফলে দুনিয়াও হারায়, আখেরাতও হারায়। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আর কেমনে আদর করবেন? বাচ্চা তো ছোট থাকতে আদর লাগে, তারাও আদর গ্রহণ করে। আপনি তো বিদেশে বিদেশে আছেন, এই ফাঁকে তো বাচ্চা বড় হয়ে গেল, আপনার যৌবন শেষ হয়ে গেল, মা মারা গেল, মায়ের জানাজায় থাকতে পারলেন না, বাবা মারা গেল, বাবার জানাজায় থাকতে পারলেন না। 2টা পয়সার জন্য এত লোভী হওয়া ঠিক না। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। তো মেয়ে বিয়ে শাদী দিবেন, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিবেন, এখানে অনেক বিষয় আছে। যাদের মধ্যে দিন নাই এবং যাদের যাতায়াত ইউরোপ আমেরিকায়, এরা স্ত্রীকে হালালভাবে ব্যবহার করে না। বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রী বৈধ বটে, কিন্তু যাদের মধ্যে দিন নাই, ইউরোপ আমেরিকা আসা যাওয়া, তারা স্ত্রীকে হালালভাবে ব্যবহার করে না। স্ত্রী হালাল, সব হালাল না। ইউরোপ আমেরিকা নারীকে মর্যাদার নামে নারীকে উলঙ্গ রাখে। তারা নারীকে এভাবে মর্যাদা দেয় যে তারা কোট প্যান্ট টাই পোস্ট পাস, আর আশপাশে মেয়েটার শর্ট প্যান্ট লেংটি গেঞ্জি। যখন তার সৌন্দর্য শেষ, যৌবন শেষ, এটা ডিলেট আরেকটারে নিয়ে আসে। এই হচ্ছে তাদের নারীর মর্যাদা। এবং বৈধ পন্থায় তারা নারীকে ব্যবহার করে না, বরং ঘৃণিত কাজে ব্যবহার করে। ইউরোপ আমেরিকা আসা যাওয়া যাদের এবং যাদের মধ্যে দিন নাই, তারা অধিকাংশ নিজের স্ত্রীকে ইউরোপ আমেরিকার মতো ব্যবহার করে। এজন্য নিজের মেয়েকে বদ্দিনের হাতে তুলে দেওয়ার আগে এই কথাটা স্মরণ করবেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন, হতভাগা, ধ্বংস বরবাদ হওয়ার আগে বিবাহ শাদীর ক্ষেত্রে দিনকে প্রাধান্য দাও। মেয়েকে বিবাহ দিবা, দিন দেখো। ছেলেকে বিবাহ করাইবা, দিন দেখো, অর্থ না। অর্থ দেখবা, শান্তি পাইবা না। বেশি ধনী যারা, তারা স্ত্রীর মোহতাজ থাকে না। টাকা আছে, তার স্ত্রীর দরকার কি? তার তো স্ত্রীর প্রয়োজন নাই।
যে সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, হারামের সাথে লিপ্ত, সে অন্য কাজেও তো লিপ্ত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো বিবাহ শাদী, এই বিবাহকে দেরি করা এবং বিবাহের এই সুন্নতকে গুরুত্ব না দেওয়ার কারণে আমার আপনার সন্তান ধ্বংস বরবাদ হয়ে যাচ্ছে। বিবাহ নবীজির সুন্নত, কিন্তু যার শারীরিক সক্ষমতা রয়েছে, যে বালেগ হয়ে গেল, যে স্ত্রী পরিচালনা করতে পারবেন, তার উপরে তো ফরজ, তার উপরে ফরজ, ছেলে হোক মেয়ে হোক। নবীজি বলেছেন এই উম্মত ওই পর্যন্ত কল্যাণের উপর থাকবে যে পর্যন্ত 3 কাজ দ্রুত করবে। 3 কাজ, তার মধ্যে একটা, মেয়ে বিয়ের উপযুক্ত হলো, ছেলে বিয়ের উপযুক্ত হলো, জলদি জলদি মেয়ে এ আপদ দূর করো। আপদ বলতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে, তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দাও। ছেলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে, তাড়াতাড়ি তাকে বিবাহ করাইয়া দাও, সে পাপ মুক্ত হয়ে যাক। পড়ালেখা করানো নিষেধ না, পড়ালেখা করান। ছেলে ছেলের পড়াশোনা করতে থাকলো, মেয়ে মেয়ের পড়াশোনা করতে থাকলো, কিন্তু যখন ফরজ হয়ে গেল একটা কাজ, সেটা দেরি করতে নাই। তো নবীজি বলেন আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার গুরুত্বপূর্ণ সুন্নত। এই বিবাহের ক্ষেত্রে যদি দেরি করা হয়, যেমন মেয়েদের 24, 25, 26, 28, 30 বিয়ের খবর নাই, মা বাবার কোনো চেষ্টা নাই। ছেলেদের 30, 35 পার হয়ে যাচ্ছে, খবর নাই। তো বিয়ে করবে কখন, সন্তান গ্রহণ করবে কখন, ঘর সংসার করবে কখন, বাচ্চাদেরকে লালন পালন করবে কখন, এই বাচ্চাদেরকে একটা অবস্থায় রেখে যাবে কখন? 60-এর পরে তো সব মরে। 45 থেকে এখন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক শুরু হয়ে গেছে। টাকা কামানো যাবে, টাকার পাহাড় গড়া যাবে, কিন্তু হায়াত তো বাড়ানো যাবে না। আপনি ফকির হন, লাখপতি হন, কোটিপতি হন, আপনার হায়াত তো আপনি বাড়াতে পারবেন না। মৃত্যু নির্দিষ্ট সময় চলে আসবে। আর মধ্যবিত্ত থাকেন আর উচ্চবিত্ত হন, রিজিকও বাড়াতে পারবেন না। রিজিকও নির্ধারিত, কয়টা কলা খাবেন, কয়টা আপেল খাবেন, কি পরিমাণ চাউল খাবেন, আপনার রিজিক এটা আগ থেকে নির্ধারিত। বেশি টাকা হলে বেশি খাওয়া যাবে না, বেশি টাকা হলে বেশি পড়া যাবে না, বেশি টাকা হলে বেশি খরচ করা যাবে না, রিজিক নির্ধারিত। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে যতটুকু চান তাকে সেই পরিমাণ রিজিক দান করেন। আর রিজকু মাকসুম, রিজিক এটা নির্ধারিত বিষয়। আল্লাহ আমাদেরকে এগুলো মেনে নেওয়ার তৌফিক দান করেন। তো বিবাহ শাদী, আল্লাহ রস্তে আপনি আপনার মাথার বোঝাটা হালকা করেন। মেয়ে উপযুক্ত, বিয়ে দিয়ে দেন। ছেলে উপযুক্ত, বিয়ে করাইয়া দেন। যদি আপনি পিতা মাতা তাদের বিবাহের ব্যবস্থা না করেন, আর এই কারণে ছেলে মেয়ে পাপে লিপ্ত হয়, তো এই পাপের অংশীদার আপনিও। কেমন যেন আপনি পাপ করলেন, পাপ করছে তারা, কেমন যেন করছেন পাপ আপনি, আপনি পাপ করাইলেন, আপনি পাপের সুযোগ দিয়ে দিলেন। আর চতুর্পাশে পাপের কারখানা খোলা আছে, চতুর্পাশে। কোনো কারণে কি আমার ছেলেকে সাঁতার শেখানোর জন্য আমি গোসামারা স্টিল ব্রিজ এখানে গেছিলাম। বাচ্চাদেরকে সাঁতার শেখানো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। মা বাবার হকের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ হক, সন্তানকে সাঁতার শেখানো। এবং সরকারের দায়িত্ব সাঁতার শিখার ব্যবস্থা করে দেওয়া। সরকারের দায়িত্ব মেম্বার, কমিশনার, মেয়র, চেয়ারম্যান, আরো উপরে তাদের দায়িত্ব সমাজের, শহরের বাচ্চাদের সাঁতার শিখানোর ব্যবস্থা করে দেওয়া। শুধু দলের অন্ধত্বতার মধ্যে বসে থাকলে হবে না। দলীয় লোকদেরকে বলুন আপনাদের এই দায়িত্বগুলো পালন করুন দয়া করে।
লন্দিয়া মাহফিল গতকাল, যাওয়ার অবস্থা নাই, গাড়ি তো যাবেই না, হুন্ডাও মুশকিল, রাস্তা নাই, বাড়ি সব ভিআইপি, সব বিদেশি। কথা প্রসঙ্গে বললাম যে সামনে তো চেয়ারম্যানই নির্বাচন করবেন, তা আপনারা তো যে যে দল করেন সেই দলরে ভোট দিবেন, চুরি ছাড়া তারা আর কিছু করবে বলে মনে হয় না, ভালো লোকটারে ভোট দিয়েন। যদি দলের লোক ভালো হয় ভোট দেন, যেহেতু সে ভালো লোক। আর আপনার দলের লোক চোর, কেন তাকে ভোট দিয়ে আপনি জাহান্নামে যাবেন? অসৎ লোককে ভোট দেওয়া মানে জাহান্নামকে ওয়াজিব করে নেওয়া। আমার কথা পরিষ্কার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। গোসামারা এখানে গেলাম, এখানে নাম দিছে রূপনগর, আকাম কুকামের কারখানা, নাম দিছে কি রূপনগর। কালীপুরে একটা খুলছে, এটার কি যেন নাম, এখান দিয়ে লক্ষ্মীপুরে কতগুলো খুলে রাখছে। পরে আমি যখন এই রূপনগর গোসামারা এখান দিয়ে যাচ্ছি, এই আমি তাকাই নাই, কিন্তু মনে হচ্ছিল খুব পাপের কাজ হচ্ছে। পরে খবর নিলাম যে দিনে হুন্ডায় করে ছেলেরা মেয়েদেরকে নিয়ে ঢুকে, রাত্রে ঢুকে, সকালে ঢুকে, বিকেলে ঢুকে। কার মেয়ে কার ছেলে? এই যে মেয়েটাকে নিয়ে ঢুকলো, কার মেয়ে? এই মেয়ে কি ইন্ডিয়ার থেকে আসছে না লন্ডন থেকে আসছে? এটা তো ভৈরবেরই মেয়ে, কুলিয়ারচরেরই মেয়ে, আমার আপনার মেয়ে। কে বলছে আপনাকে সন্তান জন্ম দিতে? মেয়েকে বিবাহ দেন না, ছেলেকে বিবাহ করান না, আর তারা আকাম কুকাম করে। কেন সন্তান জন্ম দিলেন আপনি? আপনার তো পিতা হওয়া উচিত ছিল না। একটা তরুণী মেয়েকে একটা পর পুরুষ, একটা ছেলে হুন্ডা করে নিয়ে ঘুরে, আপনি কিসের পিতা? কোথায় আপনার লাজ লজ্জা? আপনি তো বেহায়া, অশ্লীল। যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তাদের উচিত এগুলো খেয়াল করা, এগুলো বন্ধ করে দেওয়া। কেন এই সমস্ত জায়গায় এই যে রুম করে রাখছে, পর্দার ব্যবস্থা রাখছে, যেন ছেলে মেয়ে যে ঢুকতে পারে। পুরা ঢাকা শহরে আকাম কুকামের সুব্যবস্থা করে রাখছে। এক হোটেলে খাইতে পড়ছি, বাইতুল মোকাররমের উত্তর গেটের এদিকে। পরে লিখে রাখছে যে, পর্দা টর্দা আছে, লিখে রাখছে যে খাওয়ার পরে যদি সময় পার করতে চায় তাহলে ঘন্টায় এত টাকা করে দিতে হবে। তার মানে কেউ যদি ঘন্টাকে ঘন্টা এখানে থাকে, অসুবিধা নাই, হোটেলওয়ালাদের দরকার টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বিবাহ শাদী গুরুত্বপূর্ণ বিষয়। আবার বিয়ে করে বউ রেখে বিদেশ চলে যাবেন, এটা আরো বড় মারাত্মক কথা, খারাপ কথা, বিপজ্জনক কথা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিবাহের উপযুক্ততা রাখো, বিবাহের উপযুক্ত, শারীরিকভাবে উপযুক্ত, মালগত দিক থেকে উপযুক্ত, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন কাল বিলম্ব না করে, এক্ষুনি বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা এ বিবাহ করলে, বিবাহের দ্বারা, বিবাহের উসিলায় তার চোখ হেফাজত করা তার জন্য সহজ হবে। ও আহসানু লিল ফারজ, এবং তার লজ্জাস্থান হেফাজত করা সহজ হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, আর যে অসহায়, গরিব, টাকা পয়সা নাই, শারীরিক শক্তি আছে বটে, টাকা পয়সা নাই, তো নবীজি বলেন ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে, সে যেন রোজা রাখে। ইউটিউব ফেসবুক টিপলে কাম হবে না। তোমার গুনাহ থেকে বাঁচার জন্য নবীজি যে পরামর্শ দিয়েছেন, তুমি রোজা রাখো।
রোজা রাখলে যে কাম চাহিদা প্রবৃত্তি এটা দমে যায়। রোজা রাখা, এজন্য ঘরে ঘরে নিয়ম চালু করেন। যুবতী মেয়ে আছে, যুবক ছেলে আছে, আগে আপনি শুরু করেন। সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, শুক্রবার রোজা রাখেন। রোজা রাখার যে নিয়ম, বছরে 1 মাস রোজা, এরপরে শাওয়ালের 6টি রোজা, মাসের 3টি রোজা, আইয়ামে বীজের, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা। এ রোজা নিয়মিত রাখলে হাজার হাজার রোগ বিমারি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। গুরুত্বপূর্ণ। ভিতরে পাকস্থলীটারে তো একটু বিরতি দেওয়া লাগে। সারাদিন যদি সে সার্ভিসই দিতে হয়, তো সে তো একটা পার্টস, একটা পাখা চলতে থাকলে তো একসময় কয়েল জ্বলে যায় বেশি চললে। পাকস্থলীটাকে তো একটু বিশ্রামে দিতে হয়। এই বিশ্রামে দেওয়ার নিয়ম হলো রোজা রাখা। আর রোগের কেন্দ্রবিন্দুই হচ্ছে পাকস্থলী। এখান থেকে রোগ। সারাদিন খাবো ইয়ের মতো, জলহস্তি আর মহিষের মতো, তো হাজার হাজার রোগ ব্যারাম তো হবেই। নবীজি 2 বেলা কখনো পেট ভরে খান নাই। মেহমান ব্যতীত, আপ্যায়ন ব্যতীত 2 বেলা পেট ভরে খান নাই। প্রত্যেকটা হাদিসের মধ্যে, সুন্নতের মধ্যে সাগর পরিমাণ নসিহত আছে আমাদের, সাগর পরিমাণ। এবং খানা যাচাই বাছাই করে খাওয়া। যাচাই বাছাই 2 প্রকার। এক হলো আপনি যেটা খাচ্ছেন, যারটা খাচ্ছেন হালাল কিনা। দাওয়াত দিলে মাথা গরম হয়ে যায়, পরনে লুঙ্গি আছে কিনা খবর নাই, বিয়ের দাওয়াত পাইছি। কি ব্যাপার, আপনি জুমার মসজিদে আসেন না, দেখা সাক্ষাৎ হয় না? অনেক গ্রামে এটা বলি, আসেন না কেন? কয় দাওয়াত দাওয়াত দাওয়াত। একটা শয়তানি বাইর হইছে দাওয়াত। দাওয়াতের খানা এগুলো কি স্বাস্থ্যসম্মত খাবার? অতিরিক্ত মশলা এটা সেটা দিয়ে যে পাকা, এটা কি স্বাস্থ্যসম্মত খাবার? এরপরে যে দাওয়াত দিল তার আয় কি হালাল? যে দাওয়াত দিল তার আয় কি হালাল? খবর আমরা নিয়েছি। নামাজে স্বাদ পাই না, ইবাদতে স্বাদ পাই না, তেলাওয়াতে স্বাদ পাই না, দ্বীনি কাজ করতে মন চায় না, হজ ফরজ হয়ে রইল হজ করি না। কেন? এই দাওয়াতের হারাম খানা খাইয়া খাইয়া অন্তরাত্মা নষ্ট হয়ে গেছে, ফাসেদ হয়ে গেছে। সুদের উপর টাকা নিয়ে পরে দাওয়াতের ব্যবস্থা করে। আর এই যে দাওয়াতে যাওয়া হচ্ছে, এখানে গেলে কি নজর হেফাজত সম্ভব? এখানে কি পর্দা আছে? ওইখানে মহিলারা বসে খায়, ওইখানে মেয়েরা বসে খায়, ওইখানে পুরুষেরা বসে খায়। এটা কি মুসলমানদের পরিবেশ? এত লোভ কেন আমাদের? এরপর আপনি ভালো কথা, মেয়ে বিবাহ দিচ্ছেন, ছেলে বিবাহ করাইছেন, মানুষকে 1 বেলা খাওয়াবেন, গেটের মধ্যে কুত্তা 2টা দাঁড়া করায় রাখে। বুঝেন নাই কথা? টেবিল চেয়ার নিয়ে কুত্তা 2টা বসে থাকে, ঘেউ ঘেউ করে। কি কি আনসার দাও দাও, এটা নোট করে। কি একটা নিম্নমানের কথা, কত লজ্জাজনক কথা। 1 বেলা খাওয়াবেন, আবার মানুষ 2টা দাঁড়া করে রাখেন, আপনারে হাদিয়া দিতে হবে, আপনারে উপহার দিতে হবে। সেরকম কথা এগুলো। আপনি দাওয়াত দিচ্ছেন, ভালো কথা, সে এসে খানা খাবে, তার তৌফিক হলে সে কিছু দিবে, নিয়ে আসবে, সেটা তার ব্যাপার। আপনি লোক দাঁড়া করে রাখবেন কেন? আবার লিস্টি করে, আবার যে কিছু আনে না তার প্রতি মন খারাপ করে, পরবর্তীতে ওর সাথে আর কথা বলে না। ও কিছু, আমার ছেলের বিয়েতে সে কিছু দেয় নাই। কত নিচে গেলাম আমরা, কত নিচে গেলাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। দাওয়াতের ক্ষতিগুলো দেখেন। বেশিরভাগ যারা জাকজমক অনুষ্ঠান করে তাদের আয় রোজগার হালাল না। যাদের আয় রোজগার হারাম, আল্লাহর রস্তে তাদের 1 কাপ চা খাবেন না, ভিতরটা নষ্ট হয়ে যাবে। একবারে সব হারাবেন, হারাম খাবেন। যাচাই বাছাই করতে হবে। আপনার বন্ধু উঠা বসা চলাফেরা, তার আয় অর্ধেকের উপরে হারাম, বাস তার সাথে তার কিছুই খাওয়া যাবে না। রিক্সায় উঠছেন একসাথে, আপনার বন্ধু, এটা তার খাবার না, ভাড়া।
না, তার ভাড়া আপনি গ্রহণ করবেন না, আপনি ভাড়া দিবেন, আপনি ভাড়া দিবেন। আর তাই সে যদি ভাড়া দেয় তো তার মাল তো আপনি গ্রহণ করলেন। 7 জনে মিলে কোরবানি দিল, 7 জনে মিলে কোরবানি দিল, শুধু একজন সুদের সাথে জড়িত, তার কোরবানি তো হবেই না, ওই 6 জনেরও হবে না। আমরা কয়জনে এই খবরটা রাখি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের ক্ষতি দেখেন। এজন্য দাওয়াত যাওয়ার আগে আয় রোজগার হালাল কিনা সেটা দেখবেন, পরিবেশ দিন মোতাবেক কিনা সেটা দেখবেন। পরিবেশ, যে পরিবেশে গেলে আপনার গুনাহ হবে, পর্দা ছুটে যাবে, নজর খারাপ হবে, গীবত হবে, সেই পরিবেশে যাওয়া হারাম। কারণ গুনাহ থেকে বাঁচা ফরজ, গুনাহ করা হারাম। যেই পরিবেশে দাওয়াত খেতে গেলে আপনার গুনাহ হবে, সেই পরিবেশে যাওয়া হারাম। ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়, মানুষ পরকীয়া আক্রান্ত হয়, মহিলারা পরকীয়া আক্রান্ত হয়, পুরুষরা পরকীয়া আক্রান্ত হয়, ছেলে মেয়ে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে। এই সমস্ত বিয়ে শাদী, এই জন্ম বার্ষিকী, এই সমস্ত অনুষ্ঠানে গিয়া সাজের উপর সাজ, রূপের প্রদর্শনী, এক একটা অনুষ্ঠান রূপের প্রদর্শনী। স্বামী বিদেশ 2-3 বছর পরে রয়েছে, তো এই মহিলার সাজা সুজা যায়, একটা বলা ভালোই লাগতে পারে, বাস যোগাযোগ শুরু হয়ে যায়। পাপের কেন্দ্রবিন্দু এগুলো। যারা বিদেশ থাকে, বিয়ে করছেন আপনি, আপনার স্ত্রীকে আপনি সময় দিবেন না? প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা কথা বলবেন না তার সাথে? এখন স্ত্রী যখনই ফোন দেয় আমি বাহিরে আছি, আবার ফোন দেয় ডিউটিতে আছি, আবার ফোন দেয় খানা পাকাইতেছি, আবার ফোন দেয় এখন ঘুমের টাইম, স্ত্রী বেচারি কি করব একা একা, আবার ফোন দেয় আমি একটু ব্যস্ত আছি। আসলে তো তারা ব্যস্ত, নিজে পাকাইতে হয়, চাকরি করতে হয়, ঘুমাইতে হয়, গোসল করতে, সারাদিনই ব্যস্ত থাকে। ব্যস্ত থাকুন আপনি। আপনি তো হাতি জোড়াই আসছেন দেশে, হাতির খাবার দিবেন না? নাহলে তো হাতি যায় মানুষের বাগান নষ্ট করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় আইন করছেন 4 মাসের মাথায় একবার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে কমপক্ষে। উনি এই জামানায় থাকলে চাবুক নিয়ে বসে থাকলো, কোনটা বিদেশে যায় রে খবর ল, এয়ারপোর্ট দিয়ে বসে থাকলো চাবুক লইয়া। বিয়ে করে আবার বিদেশ কিসের? চাবুক দিয়ে পিটাইয়া পিঠ লাল করে ফেললো সবগুলার। বিদেশি ছেলে একটা হইলে পাগল হয়ে যায় মেয়ে বিবাহ দেওয়ার জন্য। বায়োডাটা নেয়, বয়স দেখে, ইনকাম দেখে, কিসের বায়োডাটা? চরিত্র দেখেন আগে, তার চরিত্র দেখেন। তার চেহারার দিকে তাকালে তো চরিত্র বোঝা যায়। কোন একজন আলেমের সামনে নিয়ে বলেন যে এর কাছে মেয়ে বিবাহ দিব, আপনি একটু যাচাই করে দেখেন। ওই আল্লাহওয়ালা আলেম এক নজর দেখে বলে দিবে তার ভিতরের কি অবস্থা। অশ্লীলতা, নগ্নতা, অবৈধভাবে স্ত্রী ব্যবহার ছাড়া কি শিখলো তারা? কি আছে তাদের যোগ্যতা? টাকা ছাড়া। টাকার কাছে বিবাহ দিচ্ছেন আপনি, টাকাই জীবনের সব। পরে নাতিপুতি সব আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে। আপনাকে অনেক দূর চিন্তা করতে হবে। আপনার মেয়ে আপনার রক্ত, আপনার শরীরের অঙ্গ। আপনার মেয়ের থেকে যারা আসবে তারা আপনার সন্তান, আপনার সন্তানের সন্তান, আপনার অঙ্গ। তাদেরও যেন দিন হেফাজত থাকে। আপনার নাতিপুতির পরে যারা আসবে তাদেরও যেন দিন হেফাজত থাকে, তারা যেন নাস্তিক না হয়, মোরতাদ না হয়। এই বিষয়টা তো আপনাকে আগ থেকে বিয়ে শাদী শুরুতে চিন্তা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এই বিবাহ শাদী বড়, বিবাহ শাদী দেরি কারণে হাজার হাজার পাপ। ভার্সিটিগুলোর খবর নেন, কি চত্বর একটা ভার্সিটির পাশে, টিএস না টিসি চত্বর, হ্যাঁ টিএসসি চত্বরে যাইয়া দেখেন যাইয়া রমনা পার্কে যান, ধানমন্ডি লেগে একটা আছে ওইখানে যান, কি করে দেখেন। এক সিএনজির মধ্যে বসছি, কয় হুজুর আর সিএনজি চালামু না। কি হয়েছে? কয় ছেলে মেয়ে উঠে পরে তো যা করার করে। সিএনজির মধ্যে
আর মাদ্রাসার মধ্যে যদি ঘটনা একটা ঘটে, সাংবাদিকদের মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। মাদ্রাসায় যারা পড়ালেখা করে এদের মধ্যে কি খারাপ মানুষ থাকতে পারে না? 6 মাসে 9 মাসে কি একটা ঘটনা অঘটন করতে পারে না? এরা কি সব ফেরেশতা? মাদ্রাসার মধ্যে ঘটনা একটা ঘটলে এটারে সারা পৃথিবী ভাইরাল করে ফেলায়। আর তোমরা যে জায়গায় পড়াশোনা করছো প্রতিনিয়ত যে ঘন্টাকে ঘন্টা অঘটন করতেছে, ওইগুলো তোমরা চোখে দেখো না? ভারতের টাকা এগুলো করে, যে সাংবাদিকরা পত্রিকার মালিকেরা এগুলো করে, সব ভারতের টাকা এগুলো করে। কওমি মাদ্রাসার ক্ষতি করার জন্য বহুত চেষ্টা করছে, বিগত সরকার বহুত চেষ্টা করছে, যারা পরিমাণ ক্ষতি করতে পারে নাই। এখনো কেউ কেউ চেষ্টা চালাচ্ছে সুদূর প্রসারী। আল্লাহর কসম, তোমরা চলে যাবা, কওমি মাদ্রাসার কিছু হবে না। এত সোজা। এই শুধু এই অমুক মাদ্রাসা আকাম কুকাম হয়েছে, অমুক মাদ্রাসা বাচ্চারে পিটাইছে, অমুক মাদ্রাসা এই হয়েছে, তো মাদ্রাসাগুলোতে কি ছাত্র কমতেছে? না মাদ্রাসা কমতেছে? স্কুল খালি হয়ে যাচ্ছে, অনেক এলাকায় স্কুল খালি হয়ে যাচ্ছে। স্কুলের মধ্যে গেলে টাকা পয়সা দেওয়া লাগে না, বেতন নাই, বই পুস্তক ফ্রি, খাবার দেয়, নাস্তা দেয়, মাসিক ভাতা দেয়। এরপরও বিভিন্ন এলাকা আমি মাহফিলে যাই, কয় স্কুলে বাচ্চা নাই, সব মাদ্রাসা। কারণ মানুষ দেখতেছে বাচ্চাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাচ্চার চরিত্র ঠিক থাক, সে গাঁজাখোর না হোক, সে নেশাখোর না হোক, সে যাই হোক, সে ভালো থাকুক, এজন্য মানুষ মাদ্রাসামুখী হচ্ছে। আর মাদ্রাসার নামে অপপ্রচার দেশব্যাপী। কিছুই করতে পারবা না তোমরা। আমরা এটা বলি না যে মাদ্রাসাগুলোতে কোনো অঘটন ঘটে না, ঘটতে পারে। তোমাদের ওইখানে যদি 100টা ঘটে, এখানে 1-2টা ঘটতে পারে, এখানে সব ফেরেশতা না। কিন্তু তোমরা এটা নিয়ে এরকম চুলকানি কেন তোমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর হস্তে মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দিয়া দেন। আপনারা তো পেরেশানির দরকার কি? ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ করায় দেন। আপনি বদনাম মুক্ত থাকেন, তারা গুণমুক্ত থাকুক। সমস্ত নবী রাসূলদের সুন্নত, সমস্ত সাহাবাদের সুন্নত, সমস্ত একেবারে দিন বিবাহ করছেন। 30 বছর পরে একটা মেয়ের আর কি যৌবন থাকে, সে কেমনে সন্তান গ্রহণ করবে? মেডিকেল সায়েন্স তো বলে 25 পর্যন্ত তারা হৃষ্টপুষ্ট সুস্থ সন্তান প্রসব করতে পারে। এরপরে হাজারো দুর্বলতা। 25-এর আগে তো বিয়ের চিন্তা আসে না মা বাবার। আর সন্তান নিবে 1-2টা, কি মুসিবত, কি বিপদ। বাচ্চা নাই 1-2টা, ফ্যাশন হয়ে গেছে। কদ খাসিরাল্লাযিনা ক্বাতালু আওলাদাহুম, আল্লাহ পাকের কথা, পবিত্র কোরআনের কথা। যারা নিজের সন্তানকে হত্যা করে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। যারা সন্তান নিচ্ছেন না, কম নিচ্ছেন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত। বুঝবেন, বয়সটা বাড়ুক। একটা বাচ্চা নিলেন, সে ঢাকা পড়ে, আপনারা স্বামী স্ত্রী অসুস্থ, কে নিবে ডাক্তারের কাছে? আর বিয়ে করাইলে এখন তো ছেলে মেয়ে আর মা বাবাকে চিনে না। বিয়ে করাইছেন তো সে শেষই, এখন আপনাকে দেখবে কে? ছোট 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 থাকলেই না একটা না একটা বাচ্চা আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে সাপোর্ট করে যাইত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাক বলেন যে দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। নাহানু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, ওয়া ইয়্যাহুম, তাদেরকে রিজিক আমি দিব, আমি খাওয়াবো। রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিছেন। সেই কিছুদিন আগে শুনলাম মাত্র 7-8 কোটি মানুষ, পরে শুনলাম 10-12 কোটি, পরে 13-14 কোটি, পরে 15-16 কোটি, এখন তো 20 কোটি ছুঁই। আগের জামানার মানুষ অভাব অনটনে বেশি ছিল নাকি এই জামানার মানুষ অভাব অনটনে বেশি? আগের জামানার মানুষের অভাব ছিল, এখন কোনো অভাব নাই। আগে একজন মানুষ যদি মারা যাওয়ার সময় হইতো, ভাই আপনি কি খাবেন, কয় আমার তো একটা কমলা খাইতে মন চায়, কমলা।
পরে বাজারে কমলা পাইতো না, কমলা নাই। আরো অনেক আগের কথা বলতেছি। এরপরে এই ইউনিয়ন পর্যায়ে যে বাজার, সে বাজারে যাইতো, ইউনিয়ন পর্যায়ের বাজারেও কমলা নাই। থানা পর্যায়ের বাজার, থানায় গিয়া ঘুরাঘুরি করে, কমলা নাই। জেলা কেন্দ্রিক যাইয়া হয়তো একটা দুইটা কমলার দোকান পাইতো, ঠিক না বে ঠিক? আর এখন তো ঘরে ঘরে কমলা, ঘরে ঘরে মালটা, ঘরে ঘরে আনার, ঘরে ঘরে আপেল, ঘরে ঘরে আম, ঘরে ঘরে মুরগি, ঘরে ঘরে ডিম, ঘরে ঘরে গোশত। রিজিক কমলো না বাড়লো? মানুষ যত বাড়বে রিজিক তত বাড়বে। মানুষ বাড়লো এই কারণেই তো রিজিকও বাড়তেছে। এই দেশ গরিব না, এই দেশের কোনো অভাব নাই, আমাদেরকে গরিব বানাইয়া রাখছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বিয়ে শাদী এটা বহুত গুরুত্বপূর্ণ। বাকি আরেকটা বিষয়, এখানে আমি আমার শায়েখের সোহবতে যাচ্ছিলাম, একটা ফোন আসছে, মাসালা কি, এক লোক বলতেছেন যে আমার ভগ্নিপতি ওই যে নেটের বক্তাদের বয়ান শুনে, ভাইরালিদের, তাদের বয়ান শুনে তারা দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়ের পক্ষে এটা সেটা বলে, উৎসাহিত করে, কে কে 2 বিয়া করবেন। শয়তানি শুরু করছে আর কি, শয়তানি, কিছু শয়তান জোরাইছে সমাজের মধ্যে। নিজে নিজে 2-3 বিয়া করব, নিজের ভাইরালি যেন না ছুটে, জন্য পরিবেশ সৃষ্টি করে, সমাজের মধ্যে একটা ফিতনা ছড়াই দিতেছে এরা। এক আগুন নিয়ে মানুষ বাঁচে না, আরো 10 আগুনের জন্য তশকিল করতে থাকে। যার প্রয়োজন সে করবে, যার প্রয়োজন নাই তাকে আপনি তশকিল করবেন কেন? তো সে বলল যে এদের বয়ান শুনা তা আমার ভগ্নিপতি ভাই সুন্নত, কয় দ্বিতীয় বিয়ে সুন্নত, দ্বিতীয় বিবাহ সুন্নত। এখন সুন্নত আদায় করার জন্য আমার ভগ্নিপতি আরেকটা বিবাহ করছেন। সে এমনি গরিব মানুষ, এক স্ত্রী চালাইতে পারে না, এখন আরেক বিয়ে করে তো এখন ইমান যাওয়ার মতো অবস্থা। এক দ্বিতীয় বিয়ে কোনোদিন সুন্নত না, এক বিয়ে সুন্নত, বিয়ে করা সুন্নত, বিয়ে করা সুন্নত। একাধিক বিয়ে জায়েজ, প্রয়োজনে করবেন, তবে একাধিক বিয়ে আগুন, একাধিক বিয়ে বাংলাদেশের জন্য আগুন। যারা বলে যে 2 বিয়ে সুন্নত, তাদেরকে বলবেন যে দলিল দেখান, দলিল পেশ করুন, দ্বিতীয় বিয়ে সুন্নত, তৃতীয় বিয়ে সুন্নত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বরং বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বিবাহ হারামের পর্যায়ে, হারামের পর্যায়ে। কারণ সবাই এক স্ত্রীর দিকে ঝুঁকে যাবে, সবাই দ্বিতীয় স্ত্রীর দিকে ঝুঁকে যায় বেশিরভাগ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে তওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এরপরে কি, ফাওয়াহিদা, কোন আয়াতটা? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলতেছেন যে যদি একাধিক বিয়ে করলে একদিকে ঝুঁকার সম্ভাবনা, উভয় স্ত্রীর সাথে তুমি সুবিচার করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, উভয় স্ত্রীর হক আদায় করতে পারবে না সমান সমান, ফাওয়াহিদা, তাহলে এক স্ত্রী নিয়ে তোমাকে থাকতে হবে। ফাওয়াহিদাতান, এক স্ত্রী। এই বাংলাদেশিদের মধ্যে বাঙালিরা এই একদিকে ঝুঁকবে না, এটা বিশ্বাস করা কঠিন। ইল্লা মাশাআল্লাহ কোন আলেম ওলামা পারেন, আল্লাহ ওয়ালারা পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ মানুষ পারবে না এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। বিবাহের ক্ষেত্রে যে খুতবাগুলো পড়া হয়, নবীজি যে খুতবায় যে আয়াতগুলো চয়ন করেছেন, এখানে 3টা আয়াত তাকওয়ার আয়াত। বুঝাচ্ছেন যে বৈবাহিক জীবনে যদি সুখ পাইতে চাও,
তাইলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আগে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া শিখো। ছেলে মেয়ে তাকওয়া নাই, সুখ নাই। ছেলের তাকওয়া আছে, মেয়ের তাকওয়া নাই, সুখ নাই। মেয়ের তাকওয়া আছে, ছেলের তাকওয়া নাই, সুখ নাই। বৈবাহিক জীবনে সুখের যে মূল চাবিকাঠি সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই দুই দাম্পত্যকে হকের উপরে টিকিয়ে রাখবেন। আল্লাহর ভয় থাকবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি। তো এই ক্ষেত্রে দুই একটা কথা সেটা হলো, যেটা আমার বলা উদ্দেশ্য ছিল শুরুতে, সেটা বলতে পারি নাই। উকিল বাপ, কি বাপ? উকিল বাপ। মনে কষ্ট নেবেন না, এটা হচ্ছে একটা শয়তানি কথা। বলেন উকিল বাপ, এটা কি কথা? শয়তানি কথা। কোরআন হাদিসে উকিল বাপ বলতে কিছু নাই, এটা আমাদের বানানো। 3-4 দিন আগে ফোন আসছে আমার কাছে, একটা কয় যে একটা মেয়ের বিবাহ হবে, মেয়ের বাবা উপস্থিত, ছেলে উপস্থিত, সবাই আছে। এখন বিয়ে মানে কয় বিয়ে হবে না, বিয়ে পড়ান যাবে না, উকিল বাপ লাগবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উকিল বাপ লাগবে, না হলে বিয়ে হবে না। অথচ মেয়ের বাবা উপস্থিত সেখানে। উকিল তো সর্বপ্রথম উকিল হওয়ার উপযুক্ত মেয়ের বাপ, পিতা। পিতা নাই, দাদা আছে, চাচা আছে, ভাই আছে, মাহারাম যারা তারা। পরপুরুষ কিভাবে উকিল হবে? এটা ঝাড়ু দিয়ে পিটানো দরকার যে পরপুরুষ উকিল হওয়ার জন্য আগায়। জুতা লইয়া ওই কোণের বাড়িতে দাঁড়াইয়া থেকে ঠাস ঠাস করে গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। নির্লজ্জ, তুই একটা ভিন্নারীর নিকট গিয়া ওই 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 মেয়েকে চাপ সৃষ্টি করস যে তুই বিবাহেতে তুমি রাজি কিনা। এটা শয়তানি আবিষ্কার করা হয়েছে উকিল বাপ। স্রেফ মেয়ের বাবা মেয়ের কাছে যাবে, যা বলবে মা অমুক ছেলের সাথে তোমাকে আমি বিবাহ দিতে চাচ্ছি, তুমি রাজি কিনা। মেয়ে যদি চুপ থাকে, মেয়ে যদি হেসে দেয়, মেয়ে যদি কেঁদে দেয়, বোঝানো হচ্ছে যে মেয়ে রাজি, বস আপনি চলে আসবেন। পরপুরুষ এখানে যাবে না, কিন্তু কি করে, বাবার সাথে ছেলে পক্ষের 2 জন দেয়, সাক্ষী লাগবে। কিসের সাক্ষী এখানে? কোথায় পাইছেন আপনারা এগুলা? মেয়ের বাবা যাবে, অথবা মেয়ের দাদা, অথবা চাচা, অথবা ভাই, নানা, দাদা। পরপুরুষ তারা নয়, যারা মাহারাম পুরুষ তারা মেয়ের থেকে অনুমতি আনবে। পরপুরুষ সেখানে যাওয়ারই কোনো অনুমতি নাই, হারাম কবিরা গুনাহ। এরপরে বিয়ে শাদীর পরে আপন জন্মদাতা পিতার খবর নাই। উকিল বাপ, বাপরে বাপ। উকিল বাপের জন্য হাদিয়া দেয়, উকিল বাপের সাথে দেখা করে, উকিল বাপের পা ধরে সালাম দেয়, মাথার উপরে নিয়ে নাচে উকিল বাপ। আপন বাপের খবর নাই। ইসলাম কোথায়? আমরা আছি কোথায়? ফোন দিছে যে বিয়ে পড়াইতে দেয় না, উকিল বাপ লাগবে। ধরে আমি বলছি যে এগুলো কোরআন হাদিসে নাই। মেয়ের বাবা উপস্থিত, মেয়ের বাপই উকিল, তিনি যায় ইজিন আনবে মেয়ের থেকে। এরপরে ইজিন আনতে গিয়া কি করে, মেয়ের মুখ দিয়ে 3 বার বাইর করায় আমি রাজি আছি, আমি রাজি আছি। এগুলা তো মেয়েটার লজ্জা শরম শেষ করে দিল বিয়ের আগেই। নবীজি বলেছেন তার চুপ থাকাই তার অনুমতির আলামত। চুপ আছে, বস সে বিয়েতে রাজি। সে মুখ দিয়ে যদি বলে আমি রাজি নাই, তখন এটা ধর্তব্য হবে সে রাজি নাই। বিয়ে শাদীর মধ্যে যত কিছু আমরা ঢুকাইলাম, বিয়েকে কঠিন করে ফেলছি। বরযাত্রী আসে মেয়ের বাড়িতে, খানা খায় দলে দলে, এগুলো তো কোরআন হাদিসে নাই ভাই। আউলি মলাও বিশাতিন, নবীজি বলেছেন, ছেলেকে বলছেন, বরকে বলেছেন যে বিবাহ করবা তুমি তো একটা বকরি হইলেও তুমি অলিমা করো, একটা বকরি দিয়া হইলেও। এটা ছেলের উপর দায়িত্ব। মেয়ের বাড়িতে কিসের খাওয়া দাওয়া? মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অনুমতি নেই। কোনো ফোকাহায়ে কেরাম, কোনো ফকি লিখেছেন যেটা বিদআত, কেউ বলেছেন হারাম, কেউ বলেছেন রেওয়ায়েত রুসুম, এটা বর্জন করা আবশ্যকীয় হয়ে গেছে। মেয়ের বাড়িতে বিয়ের দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, ছেলের যদি তৌফিক থাকে। মেয়ের বাড়িতে মেয়ের বাবা কেন খাওয়াইতে যাবে?
মেয়ের বাবা তো মেয়েটাকে দিয়ে দিল, আর কি দিবে? আর কি চান আপনারা? যারা মেয়ে পালে কিসের আশা পালে? তাদের স্বার্থ কি মেয়ে পেলে? একটা মেয়েকে বড় করতে কত খরচ, কত চেষ্টা, কত কষ্টের পর একটা মেয়েকে লালন পালন করলো, সারা জীবনের জন্য আপনার হাতে মেয়েটাকে তুলে দিল। আপনার লজ্জা থাকলে আপনি যৌতুক চাইতেন না, আপনার লজ্জা থাকলে আপনি বলতেন না আমার 200-300 মেহমান খাওয়াইতে হবে। আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, আপনি অশ্লীল। আপনার শাস্তি হওয়া উচিত যে ছেলেকে বিবাহ করার নামে মেয়ের বাড়িতে মেহমান নিয়ে যাইতে চান। আপনার এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি বহু বিয়ে পড়াইছি, আমি যাই না। বিশেষ ব্যক্তি যারা আমাকে মহব্বত করেন, খাস মানুষ, তাদের বিয়েতে আমি যাই। আমি শর্ত দিয়ে দিই, আমি কিছু খাবো না। বিয়ে পড়াই আমি চলে আসি। মেয়ের বাড়িতে আমি কিছু খাই না, কারণ খাওয়ার নিয়ম নাই শরীয়তে। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমি বাবা ওয়াজ পারি না, ওয়াজ করি না, আমার সুর নাই। আমি দিন পেশ করি, এটা আমার ক্লাস। আমি এটাকে ক্লাস মনে করি, দর্শ মনে করি। মানুষকে দিন বোঝানোর চেষ্টা করি। এটা 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 আপনাদের জন্য একটা মাদ্রাসা, সাপ্তাহিক মাদ্রাসা। এটা সাপ্তাহিক মাদ্রাসা। আপনারা এখানে দিন শিখতে আসেন, আমি দিন বলার চেষ্টা করি। আমি কোনো ভাইরাল বক্তাও না, আর আমি ওয়াজ পারিও না, ওয়াজ করিও না। দিন পেশ করি, একটা বিষয় বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।